না, আমি এখন টাকাটা বুঝাই দিব। টাকাটা কাকে দেওয়া যায়? আপনারা সবাই বলেন টাকাটা কাকে দিব? আসসালামু আলাইকুম, আমি এখন সেন্ট মার্টিন আছি। একজন 2 লক্ষ টাকা দিয়ে আমাকে বিশাল বড় এক দায়িত্ব দিয়ে পাঠাইছে। আমি আমার জীবনে এত বড় দায়িত্ব কখনোই নিই নাই। মানে এই টাকা আজকে 2 দিন যাবত আমার পকেটে আছে, আমার ঘুম নেই এই 2 দিন যাবত। আমি ভয়ে এই টাকা নিয়েই ঘুমাইতেছি। তো এই টাকাটা কিসের সেটা আপনাদেরকে বলতেছি। মানে এই 2 দিন এই টাকাগুলো আমার পকেটে ছিল, আমি কখনো এই টাকাগুলো রুমে রাখি নাই বা কাউকে দিই নাই। মানে 2 দিন এই পকেটের মধ্যে এই টাকা নিয়েই আমি ঘুমাইছি। যদি হারা যায় তাহলে তো বিপদ। তো এখানে দেখেন, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই টাকাটা মূলত হচ্ছে মসজিদের। মানে এখানে 2 লক্ষ টাকা আছে। আর এই মসজিদটা করার জন্য মসজিদে কিছুই নাই, মানে টোটাল মসজিদটাই বলতে পারেন নাই। ওনারা শুধু ভাবছে এখানে একটা মসজিদ করবে, কাজ শুরু করছে। এখানে ওনাদের আরও অনেক টাকা লাগবে। তো এখানে 2 লাখ টাকা আছে, আরও অনেক টাকা ওনাদের প্রয়োজন পড়বে। তো এই 2 লাখ টাকা আমাকে দিয়ে পাঠাইছে হচ্ছে মোজাহের, চট্টগ্রামের, আপনারা অনেকেই চিনবেন। তো এই মোজাহের আমাকে 2 লাখ টাকা দেওয়ার পর থেকে আমার ভাই ঘুম নাই ভাই। এই টাকাটা মূলত মোজাহের মাধ্যমে অন্য এক ভদ্রলোক দিয়ে পাঠিয়েছেন। যে ভদ্রলোক এই টাকা দান করেছেন তিনি তার নাম প্রকাশ করতে নিষেধ করেছেন। আসলে দান হলে এরকমই হওয়া উচিত। খালি ভয় লাগতেছে যে